গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী ভারত, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র মুসলমানদের রক্ত নিয়ে তারা সিনেমিনি খেলার জন্য, তারা তাদের মসজিদ ভেঙে মন্দির বানানোর জন্য, তারা মুসলমানদেরকে ভারত থেকে নিশ্চিন্ত করার জন্য সেই দিন ইসরায়েলকে সমর্থন করেছিল। ঠিক কিনা বলেন? মুসলমানরা শান্তি হোক, ফিলিস্তিন মুক্তি পাক, ভারত এটা চায় না। আর সেই ভারত আমাদেরকে গণতন্ত্র শিখায়, আমাদেরকে মানবতা শিখায়। কোথায় আপনার বাবরি মসজিদের মানবতা? বাবরি মসজিদ যখন ভেঙে টুকরো টুকরো করে থাকে, সেখানে যখন মন্দির বানানো হলো, কোথায় ভারত তোমার মানবতা ছিল? আজকে ভারতে মুসলমানদেরকে ফিলিস্তিনের মতো ভারতীয় মুসলমানদের হত্যা করা হচ্ছে। ঈদের দিনে শান্তিপূর্ণ নামাজ পড়তে দেওয়া হয়নি। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার পালিয়ে যখন গেল, গোটা বিশ্বে যখন তাকে কেউ জায়গা দেয় নাই, তখন তারা আর কোথাও জায়গা না পেয়ে ওই ভারতে গিয়ে মোদির কাছে আশ্রয় গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা, বিপ্লবী বৈষম্যহীন ছাত্র জনতার পক্ষ থেকে, বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে বলতে চাই, ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশি তালবাহানা করবেন না। বাংলাদেশ নিয়ে বেশি চিন্তার দরকার নাই। হাসিনাকে আপনারা ভারতে জায়গা দেবেন না। বাংলাদেশের হাতে তুলে দেন, বাংলাদেশ তার বিচার করবে। আদালতের মাধ্যমে তার বিচার করে হাজার হাজার ছাত্র, শত শত আলেম ওলামাদের হত্যার ওর গায়ের মধ্যে রক্ত লেগে আছে। এই রক্তের প্রতিটি রক্ত ফোটানো বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আগামী দিনে এই ফিলিস্তিনকে মুক্ত করতে হলে কয়েকটি কথা বলতে চাই। ১ নম্বর বিষয়টা হচ্ছে অর্থনৈতিক মেরুদণ্ড গোটা বিশ্বব্যাপী তাদেরকে সহযোগিতা করছে। তারা সহযোগিতা পাক। মুসলমান হিসেবে আমরা আমার ওই ফিলিস্তিনের পণ্যগুলো যদি বন্ধ করি, তাতে আপনার আমাকে খুব ক্ষতি হবে। ইসরায়েলি পণ্যগুলো যদি বন্ধ করি, তাতে কোনো ক্ষতি হবে? ইসরায়েলি পণ্যের বাইরে কোনো পণ্য আছে না? আছে কিনা ভাই বলেন তো? প্রয়োজন যদি হয় নাও পাই, তারপরেও আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ইসলামী স্কলারগণ ঘোষণা করেছে, ইউ আর মুসলিম। যদি তুমি মুসলিম হয়ে থাকো, যদি তুমি কোরআন প্রেমিক হয়ে থাকো, যদি তুমি আল্লাহ প্রেমিক হয়ে থাকো, তাহলে ফিলিস্তিনির বিপক্ষে যারা যুদ্ধ করছে, ওই ইসরায়েলি পণ্য কিনে তুমি তোমার সংসার চালালে তোমার সেটা অবৈধ হয়ে যাবে। ফিলিস্তিনি নয়, তোমাকে গোটা বিশ্বের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ওই ইসরায়েলি পণ্য বন্ধ করতে বাধ্যকরিত। বন্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে আসবেন, এই প্রত্যাশা কামনা করে আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, ব্যবসায়ী ভাইদের সাময়িক কষ্ট হলো, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাইদের কষ্ট হলো, মনে কিছু নেবেন না। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মুসলিম বিশ্বের স্বার্থে এতটুকু কষ্ট দিতে আমরা বাধ্য হলাম। আমার সুন্দর দেখবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ ও মোবারক জানিয়ে আজকের এই পথসভা আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।